আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত। মহান প্রতিপালকের রহমত এবং শান্তি আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। এই যে মনে করুন আপনি আমি বেঁচে আছি, খাওয়া দাওয়া করছি, পৃথিবীতে ভ্রমণ করছি, নিত্য নতুন প্রতিদিনের আমরা আমাদের প্রয়োজনীয় কাজকে সম্পূর্ণ করছি। এইমাত্র বেঁচে আছি বলে আমরা এগুলো করতে পারছি। আমাদের জীবনে যে অ্যাক্টিভিটি সেগুলো আমরা বেঁচে আছি বলেই করতে পারছি। আমরা যদি মারা যাই এগুলো কি সম্ভব আমাদের দ্বারা ওই কাজকে সম্পন্ন করা? কখনই না। তো এই যে বেঁচে আছি আর কিছুক্ষণ পর মারা যাব, এইমাত্র আমি আপনার সাথে কথা বলছি, আপনাকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি যদি মারা যাই তাহলে আপনাকে দেখতেও পাবো না, আপনার সাথে কথাও বলতে পারবো না, না আপনি আমার সাথে কথা বলতে পারবেন। আমরা এটা বুঝি যে আমাদের শরীরে আত্মা আছে বলেই আমরা এই অ্যাক্টিভিটিগুলো করতে পারি। যখন এই আত্মা আমাদের শরীর থেকে চলে যাবে, তখন না আমি আপনার সাথে কথা বলতে পারবো, না আপনি আমার সাথে কথা বলতে পারবেন, না আমি চলাফেরা করতে পারবো, না আমি খাওয়া দাওয়া করতে পারবো। তাহলে এই যে আত্মা, আরবিতে যাকে বলা হয় রূহ, সেই আত্মা কার হুকুমে কাজ করে? কোনো জিনিস আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে তাকিয়ে দেখুন, আজকের বর্তমান সায়েন্টিস্ট, বিজ্ঞান মহল, তারা সম্পূর্ণরূপে একজন যে ক্রিয়েটর বলে কেউ আছেন, একজন প্রতিপালক বলে কেউ যেন একজন আছেন, যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন, এটা তারা স্বীকার করেছে যে এত কিছু আপনা আপনি কখনোই সম্ভব নয়। তো এই রূহ কার হুকুম মেনে চলে, কার কথা মেনে চলে? আমরা কখনো এটাকে নিয়ে ভেবে দেখেছি? আপনি পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে, পৃথিবীর যত মাযহাবের কিতাব আছে, আপনি পড়ে দেখুন যে এই রূহ সম্পর্কে কি বলছে। আপনি কোথাও পাবেন না। কিন্তু আপনি কোরআন মাজিদ খুলুন, কোরআন মাজিদ চ্যাপ্টার নম্বর 17, চ্যাপ্টার নম্বর 17, আয়াত নম্বর 85, মহান আল্লাহ বলেন যে ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে জিজ্ঞাসা করে রূহ সম্পর্কে। কুলির রূহ, তুমি বলে দাও রূহ হলো মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। আচ্ছা, এই হুকুমটা কিরকম? এই বললাম যে আমি বেঁচে আছি, আপনার সাথে কথা বলছি, আমি চলাফেরা করছি, এইমাত্র বেঁচে আছি। যখন এই রূহ আমাদের শরীর থেকে চলে যাবে তখন আর এই অ্যাক্টিভিটি আমি করতে পারবো না। ওই জন্য আল্লাহ বলছেন যে রূহ হচ্ছে আমার হুকুম। যেমন করে আপনি যখন কোনো এআই ইউজ করে কিছু বানাতে চাইবেন, তো আপনাকে কমেন্ট দিতে হবে। আপনি যখন যে কমেন্ট দেবেন সেই কমেন্ট অনুযায়ী এআই আপনাকে বানিয়ে দেবে কোনো পিকচার, কোনো ভিডিও, এটা আপনাকে বানিয়ে দেবে। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ কমেন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হচ্ছে হুকুম। তিনি যতদিন আমাদের শরীরে রাখার পারমিশন দিয়েছেন ততদিন এই রূহ, এই আত্মা আমাদের শরীরের সাথে থাকবে। তার যখন হুকুম হবে তখন এই আত্মা আমাদের শরীর থেকে চলে যাবে। আপনি পৃথিবীর যত মাযহাবী কিতাব আছে, যত ধর্মের কিতাব আছে, আপনি পড়ে দেখুন, কোথাও কিন্তু পাবেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এই কথাটি ব্যক্ত করেছেন। কেন জানেন? কারণ কোরআন মাজিদ কোনো মানুষের লেখা কিতাব নয়। এটা সত্যি সত্যি আল্লাহ প্রদত্ত, প্রতিপালকের পক্ষ থেকে আসা এক মহাগ্রন্থ, যেটা সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহ পাঠিয়েছেন। আপনি আমি পড়ে আছি আমাদের গাফিলতিতে, আমরা দুনিয়াদারি করতে ব্যস্ত, আমরা নিজেদের মতকে প্রাধান্য দিতে ব্যস্ত, কোনো সত্য জিনিসটাকে আমরা গ্রহণ করতে নারাজ। আমরা জানি যে এইটা ঠিক নয়, তারপরও আমরা করি, কারণ আমাদের মধ্যে ইগো কাজ করে। আমাদের উচিত হবে আমাদের প্রতিপালককে সঠিকভাবে জানা এবং তার কথা মতো আমল করা। আসুন সত্যকে জানুন, সত্যকে গ্রহণ করুন। আল্লাহ যেন আমাদের সকলকে সত্যকে মেনে চলা এবং তার হুকুমকে মেনে চলা, তার আদেশকে মেনে চলা তৌফিক দান করেন।
আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।